রান্না তো কম বেশি সবাই পারেন, তবে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। আর আমি আজকে যেভাবে গরু মাংসটা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন দিনে নতুন আরো একটি ডেলি ব্লগ নিয়ে। আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি তাই প্রতিদিন যে কাজ করি বা প্রতিদিন যা রান্না করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করব এই তো গরু মাংস, এই জন্য গরু মাংস তার সাথে সব ধরনের বাটা মশলা বের করে রাখলাম। আর এই গরু মাংস রান্নাটা কিন্তু এক একজন এক এক ভাবে করে থাকে আর কি, এক একজনের এক এক রকমের পছন্দ। শুধু গরুর মাংস না, যে কোনো রান্নায় কিন্তু অনেকগুলো ধরন আছে। আমার মনে হয় রান্না হচ্ছে একটা আর্টের মতো, যে যত সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করবে তার হাতের রান্নাটা কিন্তু ততটাই মজা হবে। আমি কিন্তু সবসময় প্রেসার কুকারে গরু মাংসটা রান্না করে থাকি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তবে আজকে কিন্তু প্রেসার কুকারে রান্না করব না, আজকে আমি অন্যভাবে গরু মাংসটা রান্না করব। এই তো গরুর মাংসটা পরিষ্কার করে তারপরে আমি একটি পাতিলে দিয়ে দিলাম। তারপরে এখানে যত ধরনের মশলা আছে আর কি, গরুর মাংসে যা যা মশলা দিতে হয় সব ধরনের মশলা কিন্তু আমি দিয়ে দিলাম। তবে খেয়াল করেছেন আমি কিন্তু এখানে আস্ত কোনো গরম মশলা দিইনি। আজকে তরকারিতে আমি আমার নিজের করা গরম মশলা যে গুঁড়োটাও ওইটাই ব্যবহার করেছি। ধরনের মশলা দেওয়ার পরে কিন্তু এখানে আমি তেল দিয়েছি, এখানে সয়াবিন তেল তার সাথে সরিষার তেল, দুইটা তেলে কিন্তু আমি দিয়েছি। গরুর মাংসের তরকারিতে যদি অল্প পরিমাণ সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা হয়, বা অনেকে কিন্তু আছে শুধু সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করে, ওইটাও কিন্তু অনেক মজা হয়। মাংসের তরকারিটা যদি হাতে মাখিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মাখানোটা ভালোভাবে করতে হবে, কারণ মাখানোর মধ্যে কিন্তু তরকারির টেস্ট। কিন্তু এখানে তেমন কোনো পানি দেয়নি, শুধু আমার হাত পরিষ্কার করে একটু পানি দিয়েছিলাম, দিয়ে একদম ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলে এর মধ্যে কিন্তু মাংস থেকে অনেক পানি উঠেছে। এই তো এখন একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনাটা আবার লাগিয়ে দিব আবারও 10 মিনিটের জন্য। আবারও 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম মোটামুটি কিন্তু পানিটা শুকিয়ে গেছে, আর মাংসটাও কিন্তু এর মধ্যে মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কিন্তু কষানোর ভিতরে সিদ্ধ করতে হয়, ঝোল দেওয়ার পরে কিন্তু মাংস আর সিদ্ধ হয় না, তাই কষানোর সময় কিন্তু ভালোভাবেই তরকারিটা কষিয়ে নিতে হয়। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত তরকারিটা তেমন ভাবে কোনো নাড়াচাড়া করেছিলাম না, শুধু ঢেকেই রেখেছিলাম। এই তো এখন তরকারিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। কিন্তু আপনাদেরকে রান্না শিখাচ্ছি না আর কি, আমি যেভাবে রান্না করছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু অনেক রাঁধুনি আপুরা আছে যারা অনেক সুন্দর করে রান্না করতে পারে, আবার এখানে কিন্তু অনেক নতুন রাঁধুনিও আছে যাদের নতুন সংসার শুরু হয়েছে, তারা কিন্তু সেভাবে রান্না করতে পারে না। তারা কিন্তু এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে আর কি, তাদের কাছে ভালো লাগবে। মাংস কষানোর পর এখানে কিন্তু আমি অল্প পরিমাণ আলু দিয়েছিলাম। আমার বাসায় যদি মাংস রান্না করতে হয় তাহলে তো আলু দিতেই হবে, আলু ছাড়া কিন্তু একদম চলবে না, অল্প হলেও দিতে হবে। আলুটা দেওয়ার পরে কিন্তু অল্প কিছুক্ষণ সময় একটু রান্না করে নিব ঢেকে ঢেকে। এতে কিন্তু এই তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। গরুর মাংস যদি প্রেসার কুকারে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সহজেই রান্না করা যায়। তবে আমার কাছে প্রেসার কুকারের চেয়ে পাতলে এভাবে রান্না করলে কিন্তু বেশি মজা হয়। তো এর মধ্যে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি যাতে স্মেলটা ভালো হয়, আর যেহেতু আলু দিয়েছি অল্প একটু ঝোল রেখেছি। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।